একটু ঠান্ডা একটু গরম শুরু হয়ে গেছে। আর এই সময়টা কিন্তু খুব ভালো লাগে জানেন, ঠান্ডা নেই অথচ আবার গরমও নেই, বেশ সুন্দর একটা ওয়েদার ফাল্গুন মাস। আর কেমন যেন মানে ফাল্গুন মাস ওয়েদার। তো যাই হোক, এবারে কিন্তু বন্ধুরা মারাত্মক গরম পড়বে জানেন তো। গতবারে যা গরম সহ্য করেছেন তার থেকে কিন্তু এবারে একটু বেশিই গরম পড়বে, মানে সহ্য করার ক্ষমতাটা আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে একটু আস্তে আস্তে করে। এই দেখুন কেঁচো বাবু, অন্য সময় কেঁচো ধরতে গেলি বাবা এরকম করি, আর এখন গাছের জন্য কেঁচো হাতে নিয়ে ফেলে দিলাম, বুঝেছেন। এই হচ্ছে আমাদের। আর আমি যে সমস্ত সবজির বীজ, ভেন্ডির বীজগুলো দিয়েছিলাম না, এই দেখুন গাছ বেরিয়ে গেছে, বেশ সুন্দরভাবে গাছ বেরিয়েছে, বেশ কটা আবার মরেও গেছে জানেন। একটু বড় বড় ভেবেছিলাম যে একটু বড় বড় করে পুঁতবো, সেই জন্য রেখেছিলাম। আর আমি দুটো শশা গাছ পুঁতেছিলাম, তো মোটামুটি এই যে একটা একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই দেখুন শশা গাছের চারা। আর একটা এই যে সব বেঁচেছে, খালি দুই একটা ভেন্ডির চারা মরে গেছে এই যে। তো আমার চারা বানাবার জন্য এই কাপগুলো আমার খুব সুবিধে হয়। আমরা যে এই যে আইসক্রিম খাই না, আইসক্রিম খেয়ে এই কাপগুলো রেখে দিয়েছিলাম, তাতে আমি প্রত্যেক বছরে খুব সুন্দর এরকম ভেন্ডির চারা, তারপরে বরবটি, লাউ সমস্ত এর মধ্যে দিয়ে দিই, যেই বেরোয় তখন আবার মাটির মধ্যে দিয়ে দিই। তো আজকে দেখুন আমার কটা গ্লো ব্যাগ খালি হয়েছে গাছ পুঁতে। এই যে বেগুন গাছ, গত বছরের বেগুন গাছ মরে গেছে, দেখেছেন মাটিটা, মাটিটা দেখলে বুঝতে পারবেন। পেপারও পর্যন্ত রয়েছে কুচি কুচি করা। তো মাটির ভীষণই অভাব, সত্যি আমাদের মাটির অভাব বলতে কি, কিনলে কিনতে পারা যায়, কিন্তু সব সময় হয়ে ওঠে না, এটাই তো কথা না, যাওয়া হয়ে ওঠে না। তারপরে এখন কি বলুন তো বন্ধুরা, যত যেন দিন যাচ্ছে হাড় গোড়ের ক্ষমতা যেন কমে যাচ্ছে। হ্যাঁ, একটু যে কিছু বয়ে আনবো সেটুকু বয়ে আনতে পারি না, ওই নয় কারো সাহায্য, এই নইলে এ করতে হবে, টোটোয় করে টানা, টোটোয় করে অটোয় করে আসতে হবে। আর মাটি এরকমভাবেই আমি মাটির কাজ চালাই, একটা গাছ যেই শেষ হয়ে যায় সেই মাটিটাকেই আবার একটু নতুন করে নিই, কারণ ওই মাটিতে যা গাছ ছিল তার যে গুণগুলো ছিল, সারের গুণগুলো ছিল, সেগুলো তো ওই গাছের সাথেই শেষ হয়ে গেছে। আমি যদি আবার নতুন করে একটু কিছু না দিই তাহলে কিন্তু মাটির আর জোর থাকবে না। এই দেখুন এই সমস্ত মাটি আমি এবার একসঙ্গে মিশিয়ে তারপরে আবার নতুন করে গাছ পুঁতে দেবো। একদম মাটিটা ব্যার 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 করছে, বুঝেছেন, এতটাই ভেজা মাটিটা। আর দিয়ে দেবো একটু কোকোপিট। এই যে কোকোপিটটা আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এই কোকোপিটটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমার বাগানের সবজি যে শুকিয়ে রাখি বন্ধুরা, এই দেখুন সেইটা, এইটা দিয়ে দেবো। এটা একটা খুব ভালো সার, এটা 4-5 মুঠো দিয়ে দিলেই আমার গাছের খুব ভালো কাজ, মানে সারও হলো প্লাস আবার মাটিরও কাজ করবে। এইগুলো আমি সবসময় এরকম করে রেডি করে রেখে দিই, দেখেছেন, অনেকটাই মাটির সাথে মিশিয়ে দিলে আর হালকাও থাকবে। কোকোপিট দেওয়া আছে, আর একটু কোকোপিট দিতে হবে বন্ধুরা। আর দিয়ে দেবো সবসময় আমি যেটা দিই, আজকে নিম খোলটা না কমে গেল, একদম কমে গেছে, একটুখানি নিম খোল আবার গিয়ে আমায় কিনে আনতে হবে। আর দিয়ে দেবো একটু চুন সবসময় মাটিটাকে একদম শোধন করে দেয়, তাই জন্য দিয়ে দেবো একটু চুন। আপনারা সব দেখেন যে চুন আমি গাছে একটু দিই। 500 চুন কিনে আনলে যে কতদিন হয়ে যায় বন্ধুরা কি বলবো, অনেক দিন হয়ে যায়, খুব বেশি তো লাগে না। নিম খোলটা আমার আরেকটু দরকার ছিল, কিন্তু নিম খোলটা আমি পেলাম না। মোটামুটি এরকমভাবে আমি মাটিটা রেডি করব। চলুন এবার একটু দিয়ে দেবো, যে সমস্ত জিনিসগুলো দেবো সেগুলো আমাদের রান্নাঘরেই থাকে। এই দেখুন দিয়ে দেবো একটু কলার খোসা,
পটাশের কাজ করবে। দিয়ে দেবো একটু চা পাতা, শুকনো যে চা পাতা সেইগুলো। এই দিয়ে কিন্তু আমার বাগান বন্ধুরা, আর তাতে খুব সুন্দরভাবেই সবজি বলুন, ফল বলুন, সব কিছু হচ্ছে। আর চলুন আর একটা জিনিস দেখাই। এখানে একটা কিউব ভিজিয়েছিলাম, এতটা কোকোপিট হয়েছে। এর আগেও দিলাম, আবার এখন একটু দিলাম। এই দেখুন, আমার ফার্স্ট লট খাওয়া হয়ে গেছিলো ফুলকপি, তারপরে সেকেন্ড লট আর থার্ড লট ফুলকপি আপনাদের পোতা দেখিয়েছিলাম, সেইটা দেখুন একসঙ্গে সব বেরিয়ে গেছে। যে সেকেন্ড লটের ফুলকপি এইবার এইটা আজকে তুলে নিতে হবে, বড় হয়ে গেছে খাবো। আর থার্ড লটের ফুলকপিও এই যে বেরোচ্ছে, সব ছোট 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 সব বেরিয়ে গেছে। ফুলকপি এর মধ্যে দুটো খাওয়াও হয়ে গেছে, আবার খাবো। তো দেখতে পাচ্ছেন, এইরকম যদি আমরা স্টেপ বাই স্টেপ গাছগুলো পুঁতে থাকি, তাহলে কিন্তু আমরা ফলটা সব সময়ের জন্য পেয়ে যাব। আবার এই ফুলকপি যখন শেষ হয়ে যাবে বন্ধুরা, তখন পুঁতে দেবো ভেন্ডি। এখন এই ভেন্ডি চারাগুলো এই জায়গায় পুঁতবো, আর এরপরে আবার নতুন করে ভেন্ডি যেগুলো দেবো সেগুলো এইগুলো ফুলকপির মধ্যে পুঁতে দেবো। আর এর মধ্যে কিছুটা পেঁয়াজকলি খেয়ে নিয়েছি, এত অপূর্ব টেস্ট যে কি বলবো আপনাদেরকে, ভীষণই সুন্দর। এই যে পেঁয়াজের ফুল রাখবো বলে এইটা রেখে দিয়েছিলাম, এই যে মুন্ডি ভেঙে গেছে। আর কি ফুল রাখবো বলুন, এখানে ক্যাপসিকাম গাছে বেশ ভালোই ফুল এসেছে, লঙ্কার জালিও ধরেছে, আর মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। লঙ্কা তো খাচ্ছি, আর বেগুনের কথা কি বলবো, দুদিন অন্তর অন্তর বেগুন মানে পেরে নিচ্ছি গাছ থেকে। এখন আর এত রোজ রোজ কি আর বেগুন খেতে ভালো লাগে, এই আশেপাশে সবাইকে দিয়ে দিচ্ছি, বুঝেছেন, কারখানার ছেলেরা আছে আশেপাশে তাদেরকে দিচ্ছি। এত হারে বেগুন হচ্ছে, প্রচুর বেগুন হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, এইরকম করেই আমার ছাদ বাগান কিন্তু খুব সুন্দর চলছে। আর এই দেখুন বাতাবি লেবু গাছটায় খুব দুঃখ পাচ্ছিলাম, এই রে বাতাবি লেবু গাছটার বুঝি পাতা আসবে না, এখন দেখছি ভর্তি পাতা বেরিয়েছে, আর পাতার সাথে সাথে একদম ফুলের কুঁড়ি নিয়ে বেরোচ্ছে, একদম কোনো চিন্তা নেই। আমাকে একদম মানে চিন্তার হাত থেকে মুক্তি দিল। আর এত সুন্দর লাগে এই কসমস ফুলগুলো, কি বলবো আপনাদেরকে, ভীষণ সুন্দর লাগে এই কসমস ফুল। এই লুকিয়ে লুকিয়ে একটা কসমস পেয়েছি এবারে, এত 3বার চারা কিনে এনেছে আর 3বারই খেয়ে নিয়েছে। মোটামুটি এখানে সবাই ঠিক আছে। আজকে এই জলটা দেবো, এই জলটার মধ্যে দেখেছেন কেমন স্তর পড়ে গেছে, এর মধ্যে চাল ধোয়ার জল আর ফ্যান, তার সাথে আছে 2 মুঠো সর্ষের খোল, 2 মুঠো বাদাম খোল, 1 মুঠো নিম খোল, আর মাংসর জল, মাছ মাংসর জল একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি। এইটাকে আজকে সমস্ত গাছের গোড়ায় খেতে দিয়ে দেবো। একটা ভালো লিকুইড ফার্টিলাইজার, একদম হোমমেড। শুধু আমাকে নিম খোল, বাদাম খোল আর সর্ষের খোলটা একটু কিনতে হয়েছে, তাও খুব কম লেগেছে। চলুন এবার তাহলে গাছগুলো পুঁতি। আর এইখানে সবজি গাছগুলো, লঙ্কা গাছগুলো এরকমভাবে বেড়ে উঠছে, দেখুন এটা খেয়েই নিয়েছে, এটারও খেয়েছে, বুঝেছে। লঙ্কা গাছে যে কি আছে জানি না। আর এইখানে বেশ কিছু আমি টমেটো গাছ এক জায়গায় দিয়ে দিয়েছিলাম, ওইদিকে তো আছেই, আর বেশ কিছু টমেটো গাছ এক জায়গায় দিয়ে দিয়েছিলাম, সেখানে এরকম খুব সুন্দর সুন্দর এবার টমেটো হচ্ছে। কিছু টমেটো খাওয়াও হয়ে গেছে, কিছু টমেটো এখনও গাছে রয়েছে। এইখানের গাছগুলোও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর আমার ছোট্ট শিম গাছে এত সুন্দর শিম হচ্ছে যে কি বলবো আপনাদেরকে, খুব সুন্দর শিম হচ্ছে। আর এই বেগুন গাছটার কুঁড়ি এসেছে জানেন, কিন্তু বেগুন গাছের পাতাটা হাত দেবো কেই, দেখুন আমি হাত দিতে পারছি না, কিন্তু কাঠবিড়ালি ঠিক কবজা করে তাকে এই পাতাগুলো কেটে দিচ্ছে। তো যাই হোক, এই বেগুন গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা বিনস গাছ পুঁতেছিলাম, দেখছি ফুল এসেছে। দেখা যাক বিনস যদি হয়, কারণ গরম তো পড়ে যাচ্ছে, যদি নার্সারি থেকে জিজ্ঞাসা করতে হবে গরমের বিনস আছে, যদি থাকে তাহলে চারা নিয়ে আসবো, চারা বা বীজ আর বীজটাই ঠিক আছে। আচ্ছা, এইখানে যে বেগুন গাছটা দেখছেন, এই বেগুন গাছের ডালপালা কেটে দিয়েছিলাম, তাতে আবার নতুন নতুন ডালপালা বেরোচ্ছে। এই হচ্ছে আমার সবজির গাছ। আর এইখানে আমার কালো বুলেট লঙ্কায় ফুল চলে এসেছে বন্ধুরা, ওই দেখুন, ওই দেখুন ফুল চলে এসেছে। যাই হোক, এবার আমি গাছ থেকে লঙ্কা পাবো।
বেশ কিছুদিন লঙ্কা গাছে স্প্রে করা হয়নি, ভাবছি ঘরোয়া কীটনাশক যেটা আছে হোমমেড সেইটাকে স্প্রে করে দেবো। চলুন তাহলে ভেন্ডি গাছের আজকে উদ্ধার করি, নইলে হবে না। আজকে অনেক কাজ নিয়ে বসেছি, দেখা যাক কতটা কি করতে পারি। ব্যাস মাটি অনেকটা রেডি হয়ে গেল, আর একটা ভরেও নিয়েছি। এবার আর একটা গ্লো ব্যাগে ভরবো। এখন এই গাছগুলো আমি পুঁতে দিয়ে দেবো, কারণ আমার আবার মুশকিল হয়েছে কি জানেন, আমি 14 তারিখে বেরিয়ে যাচ্ছি কুম্ভ মেলায়। আপনাদেরকে বলা হয়নি না, বলেছি হয়তো, নিজেরই খেয়াল নেই। তো যাই হোক, 14 তারিখে বেরিয়ে যাচ্ছি কুম্ভ মেলায়। আর এই কুম্ভ মেলায় গেলে বেশ 5-6 দিনের ব্যাপার। তো সেটা হচ্ছে কি, এই গাছগুলো যে আমি এখন পুঁতেছি না, আমার তো ঠিক ছিল না, তাই জন্য বীজটা পুঁতে দিয়েছিলাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই গাছগুলো ঠিকঠাক বাঁচবে কি না, ঠিকঠাক ওদের জল পড়বে কি না, এই চিন্তায় রয়েছি। ঘুরে আসি, তারপরে সমস্ত সবজির গাছগুলোকে না, সবজি গাছগুলোকে ঠিকঠাক করে যে সমস্ত বীজগুলো আপনাদের দেখিয়েছিলাম আমি কিনে এনেছি, সেইগুলো পুঁতবো। এখন আর পুঁতবো না, কেন বলুন তো, আমার দিদি একা না অত পারবে না, চারিধারে গাছ তো, যেটা আমি বুঝে বুঝে সামলে দিতে পারবো ও সেটা পারবে না। তাই জন্য আমার এই ছাদে গাছে জল দিতে কোনো অসুবিধে নেই। এই কলের পাইপটা লাগিয়ে দিলে তারপরে পাইপটা দিয়ে সব জায়গায় জল দেওয়া যায়। আমার অসুবিধা হচ্ছে ওপরের ছাদে। এবার ইচ্ছে আছে একটা পাম্প লাগাবো। কি বলুন তো, আমাদের ওপরের ছাদের ট্যাঙ্কিটার নিচে তো, যার জন্য জলগুলো না উপরে যে হাই স্পিডে যাবে সেই রকম যায় না, ওই হাতে করে করে দিতে হয়। এবার হাতে করে করে দিতে একটু সময় লাগে। আর দিদির তো একটু বয়স হয়েছে, কত দেবে বলুন, একে তো ওর অভ্যেস নেই যে গাছে জল দিয়ে সব কিছু করার। তাই জন্য বলেছি কিছু কিছু গাছ নিচে নামিয়ে দেব, যেগুলো জল না দিলেই নয় সেই গাছগুলোকে। আর কিছু কিছু গাছ মানে এই যে 4-5 দিন থাকবো না, আমার নিজেরও ঠিক শান্তি পাবো না। কি করবে কি করবে না, কি হবে, এই সমস্ত নিয়ে একটু চিন্তায় থাকবো। তো যাই হোক, আমি কিন্তু আমার গ্লো ব্যাগটা সুন্দরভাবে আমার এই সমস্ত সবজির খোসা, শুকনো চা পাতা দেখলেই এইগুলো দিয়ে আমি ভরে নিলাম, আর কোকোপিট, তার সাথে দিলাম একটু চুন আর সামান্য একটু নিমখোল। একদমই না বললেই নয়, না মানে নেই, ধরতে গেলে নেই, ওইটুকুই ছিল। নার্সারিতে গিয়ে আবার আমাকে আনতে হবে এই জিনিসগুলো, নইলে আর গাছ পুঁততে পারবো না, বুঝেছেন। চলুন এইবার তাহলে আস্তে আস্তে গাছগুলোকে তুলি। গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়েছে, আর যেহেতু এটা বড় বড় গ্লো ব্যাগ তো, তাই জন্য দেখেছেন কি সুন্দরভাবে শেকড়গুলো, দেখেন খুব সুন্দর গাছটা বেরিয়েছে। এরকম সুন্দরভাবে যদি ও বেঁচে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে হ্যাঁ, আর মোটামুটি গরম তো আমাদের দরজার গোড়ায়, তাই না? এখনই যদি আমরা এই সবজি গাছগুলোকে ঠিকঠাক করে না পুঁতি, তাহলে কিন্তু পরে অনেকটাই দেরি হয়ে যাবে। আর গরম পড়তে পড়তে যাতে আমার গাছে অল্প বিস্তর ভেন্ডি পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। কারণ এই গরমের সবজি ভেন্ডি, ঝিঙে, তারপর তো আরও কত কিছু আছে। শীতকালে যেমন ফুলকপি, বাঁধাকপি, বিট গাজর, ওলকপি, কত শীতের সবজি, তেমন অনেকে বলে গরমে সেই এক, কিন্তু গরমে এগুলোই তো খাওয়ার, আর কি সবজি আর নতুন কি আছে যে হবে, তাই না? তো যাই হোক, আমার সংসারের জন্য অল্প বিস্তর আমি সবজি আমার ছোট ছাদ বাগানে করি, আর সেটা মোটামুটি ভালোই হয়, আপনারা তো দেখেছেন। তাহলে আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর সবজি গাছ করে ফেলুন, দেখবেন। এই দেখুন, এই যে শশা গাছটা তুলেছি, দেখেছেন শশা গাছটা ভেন্ডি গাছের সাথে আটকে মাটিটাই খুলে গেল। এই শশা গাছটাকে দেওয়ার ইচ্ছে আছে এইটাতে, কি বলুন তো, এইটাতে শশা গাছটা দিলে তাহলে ঠিক থাকবে। এই যে দুটো শশা গাছের বীজও পুঁতে দিয়েছিলাম, যদি হয়, তাই না? শশা গাছের জন্য আমাকে নেট কিনে আনতে হবে, নেট না হলে শশা গাছ আমার হবে না। তাই জন্যে নেট কিনা, অনেক কিছু কেনা বাকি আছে। নার্সারিতে গিয়ে নিম খোল, একটু বাদাম খোল, সবেতেই বাদাম খোল দিই না, বাদাম খোল শেষ, নিম খোল, বাদাম খোল,
তারপরে সর্ষের খোল, এগুলো তো কিনে আনতেই হবে, তাই না? তো যাই হোক, আমি আমার এই ছাদ বাগানে গাছগুলোকে ঠিক এরকমভাবে পুঁতে দিলাম। দেখা যাক কি হয়। আপনারাও শুরু করে দিন গরমের সবজি পোঁতা, বীজ পোঁতা। তাহলে কিন্তু গরম পড়তে না পড়তেই আপনার ছাদ বাগানও রেডি হয়ে যাবে ভেন্ডি, উচ্ছে। যেমন আমি উচ্ছের দানা পুঁতে দিয়েছিলাম, আমার কিন্তু খুব সুন্দর চারা বেরিয়েছে। যেমন আপনারাও পুঁতে দিন। আর এই একটাতে না আপাতত আমি 2-3টে করে দেবো, যেহেতু মাটি নেই, তার সাথে সাথে জায়গাও নেই। মানে যে গাছ যায় পটটাতে আমি পুঁতবো সেটাও তো কম, তাই জন্যে এই বড় বড় তো গ্লো ব্যাগ, এর মধ্যে 3টে চারা দিলে যথেষ্ট। তেমন যদি মনে বুঝি একটা চারা তুলে নিতে কতক্ষণ, অন্তত আমার এই 4-5 দিনের জন্য ঠেকনা দেওয়ার জন্য আমাকে এটা করতেই হবে, নইলে আমি আমার এই সুন্দর সুন্দর শশার চারাগুলোকে আর ভেন্ডির চারাগুলোকে বাঁচাতে পারবো না। তাহলে বন্ধুরা, আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি যে কুম্ভ মেলায় যাব, আশীর্বাদ করুন আমি যেন সবাইকে নিয়ে খুব ভালোভাবে ঘুরে আসতে পারি, এসে আবার আপনাদের সামনে বাগানের কথা বলতে পারি। তারপরে কুম্ভ মেলায় কী কী হবে অবশ্যই আপনাদের জানাবো। এর আগে আমি সরস্বতী পুজোয় কী কী হলো না হলো সমস্ত দিয়ে একটা ভিডিও ছাড়লাম। আমি দেখেছি, আর অ্যাকচুয়ালি আমি ডায়েরিটা শুরু করেছিলাম যে আমি রোজের যা করব সেইটা দেখাবো। রান্না বান্না তো দেখাচ্ছিলাম, হঠাৎ একদিন আমার বাগানটা দেখালাম। তো দেখলাম আপনারা বাগানটাকে বেশি ভালোবেসেছেন। তো ঠিক আছে, আপনারা যেটা ভালোবেসেছেন সেটাতেই আমি রাজি হয়ে গেছি। তাই চেষ্টা করি রোজ আপনাদের ভিডিও দেওয়ার জন্য, কিন্তু হয়ে ওঠে না, সবসময় হয়ে ওঠে না। কিন্তু যখন দিই, এই যে এরকম দিচ্ছি, এতে আমিও খুশি, খুব খুশি। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন আর গাছের সাথে থাকবেন। টাটা।